হারুন বাদশাহ বড় রাজত্বের ভিতরে একটা ইতিহাস ফুটে উঠলো। একজন রাজা, বাড়িতে অনেক কর্মচারী থাকে, অনেক বিধবা, অনেক ছেলে মেয়েকে নিয়ে অনেক পরিবারকে আশ্রয় দিয়েছেন। আমার রাজ্যেতে থাকো, সংসারের কাজ করো, জীবনটাকে পরিবর্তন করো। বন্ধু তাকান, হজরত তো বলা যাবে না, ব্যবসায়ী হারুন বাদশাহ, ওদিকে যাচ্ছে যাবো নাকি? জি, বাদশাহ হারুন চিন্তাকে বলে খাটিয়ে দিয়ে বলছেন, একদিন বাড়ির দিকে লক্ষ্য করে, দাসীদের বাড়ি, ছোট ছোট কামরা আছে, আর ওখানে সব গরিব মানুষগুলো বসবাস করে। তখন বাদশাহ নাম ধরে ডাকছে, ও ফাতেমা, করে আসিয়া রে, একটা করে নাম। আচ্ছা, এই নামগুলো আসলে কি হলো, মুসলমান মনে হচ্ছে কিনা? বাদশাহ কয়েকটা নাম ধরে ডেকেছেন। তো নাম ধরে ডাকার সঙ্গে সঙ্গে ওই ছোট ছোট ঘরগুলো থেকে, বাদশার যে ছোট ছোট কামরা করা আছে, ঘর করা আছে, ঘর থেকে তিনটা ছোট ছোট নাবালিকা মেয়ে দৌড়তে 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 বাদশার কাছে এসে হাজির। আর বাদশার কাছে হাজির হয়ে, যেটা 8-9 বছর 10 বছরের বাচ্চা মেয়ে, সেটা মেয়েটা বলছে, হাফছাড় বলছে, বাদশাহ, ও বাদশাহ, আমার মার নাম তাহেরা, আমার মা এখন বাড়িতে নেই, অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে। বাদশাহ, আপনি যদি কোনো প্রয়োজন মনে করেন, কোনো কাজের দরকার হয়, তো আপনি দয়া করে আমাকে কাজটা দেন, আমি আপনার কাজটা করে দিব। যখন এই কথাটা বলা, তো লক্ষ্য করে দেখছে একটা ছোট্ট বেটি ছেলে, আমি তো নিব ঘোড়ার জন্য, উটকে খাওয়ার জন্য 1 বালতি পানি, তো তুমি তো 1 জগ নেওয়ার ক্ষমতা রাখো না, তো 1 বালতি কি করে নিয়ে আসবে, তোমাকে যে কাজ হবে না। এর সঙ্গে কথা বলা শেষ হয়নি, দ্বিতীয় নম্বর আরেকটা মেয়ে দৌড়িয়ে চলে আসে, বাদশাহ, বাদশাহ, আমার মার নাম জরিনা, আপনি বলুন তো, আমার মাকে ডেকেছেন আপনি, আমার মা বাড়িতে নাই, খবরটা দিলাম, আপনার ছোট মোটো কাজ থাকলে আপনি বলুন, আমি কাজটা করব। এই কথা বলা হলো না, আরেকটা মেয়ে তৃতীয় নম্বর আরো ছোট এসে বলছে, হুজুর, আমার মাকে আপনি ডেকেছেন, মা বাড়িতে নাই, আমি আপনার কাজটা করে দিব, আমরা গরিবের বেটি, দাসির বেটি, কাজ আমার মার বদলে বাপের বদলে আমরাই করব, আপনি কাজটা দেন। বাদশা নিরুপায় হয়ে দেখছেন এরা তিনজন যে এসছে, 1 ডোল পানি নিয়ে আসার ক্ষমতা কারো নাই। আরে বেটি, তোর মারা নাই, যা তোরা ঘরে চলে যা, তোদের কাজ দিতে পারবো না। বাদশা মনে মনে ধারণা করছেন যে এই যে একটা কাজ দিব, তো ছোট্ট ছোট সবাই তো বেটি ছেলে, মেয়ে মানুষ, যাকে কাজটা দিব সে খুশি হবে, আর যাকে কাজটা দিব না সে খুশি হবে না। তো বাদশাহ এই কথাটাকে নিয়ে মনের ভিতরে রিপ্লাই করছেন, আর চট করে বড় বেটি ছেলেটা, 10 বছরের বেটি ছেলেটা বলছে, বাদশাহ, আপনি কেন কিছু বলছেন না? আমরা যে 3 জন আপনার কাছে এসছি কাজের জন্য, আমি দৌড়তে দৌড়তে প্রথমে এসছি, আপনি কি চিন্তা করছেন যে 3 জনের ভিতরে কাকে কাজটা দিব আর কাকে কাজটা দিব না, এটা কি আপনার মনে মনে চিন্তা হচ্ছে? তখন বাদশাহ চালাকি খাটিয়ে বলছে, হ্যাঁ রে বেটি, তোকে দিলে ওরা জন্য রাগ করবে, ওকে দিলে তোরা জন্য রাগ করবি, যাকে কাজ দিব তার কাছে ভালো, আর যাকে কাজ দিব না তার কাছে কালো, তো আমি বিচার করতে পারছি না। যখনই এই কথাটা বলা, 1 নম্বর বেটি ছেলেটা বলছে, বাদশাহ, যদি আপনি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, ও বাদশাহ নামদার হারুন বাদশাহ, আপনার কাছে আমি সুন্দর করে কোরআন থেকে একটা জ্ঞানমূলক কথা বলতে পারি, যদি আপনি অনুমতি দেন, আমরা দাসীর মেয়ে আপনার কাছে সুন্দর করে একটা বয়ান পেশ করতে পারেন। যখনই কোরআন থেকে দলিল দিতে চেয়েছে, বাদশার মাথাটা ঠান্ডা হয়ে গিয়ে ওই মেয়েকে বলছে, মা রে, তুই কোরআন কি পড়তে জানিস? বলে, পড়তে জানি না, শুধু মানেও আপনার সামনে বলতে পারে। ওই মেয়েটাকে বললো, মা, বল বল বল, তুই যে সামনে দৌড়িয়ে এসেছিস, 1 নম্বরে দৌড়িয়ে এসেছিস, তো তোর কাজের যে অধিকার আছে, কোন কোরআনের দলিল তুই দিবি, একবার বলে দে। মেয়েটা তখন বলছে, বাদশা গো, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে একটা আমার উত্তর চাওয়া দরকার আছে, আপনি বলুন তো, আপনি কতটা আল্লাহকে বিশ্বাস করেন? আচ্ছা, গরিবের বেটি যদি এত বড় বড় কথা বলে বাচ্চার সামনে, তো বাচ্চা রাগ হবে না? বাচ্চা রাগ করেন না, চিন্তা করছেন কোরআন থেকে দলিল দিবে, আবার গরিবের একটা দাসির মেয়ে, দেখি এর ভিতরে কি আছে। তখন মেয়েটাকে শান্তি দিয়ে বলছেন, বেটি, খুবই আমি আল্লাহকে ভয় করি, খুবই ভয় করি, আল্লাহর ভয়ে আমার দিন চলে না। তখন মেয়েটা বলছে, বাদশাহ, যদি এত আপনাকে আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি উত্তর দিন, কিয়ামত হবে না হবেই? আপনারা বলুন, কিয়ামত হবে না হবেই? হবেই বন্ধুরে আমার, কিয়ামত হবে। মেয়েটা বলো, বাচ্চা গো, কিয়ামতের সব দায়িত্ব ভার যখন শেষ হয়ে যাবে, মুসলমানদেরকে আল্লাহ একটা দায়িত্ব দিবেন, পরীক্ষা করবেন। হে মুসলমানের দল, তোমরা একটা পুলসিরাত পার করে চলে যাও, পুলসিরাত পার হয়ে যে যত তাড়াতাড়ি যাবে, তাকে তত তাড়াতাড়ি জান্নাতের নায়ক বানা হবে, নায়িকা বানা হবে। এই কথা প্রশ্রয় দেওয়া হবে, সেই কথা বলে আপনাকে প্রমাণ করতে হয়। বন্ধুরে আমার, এই কথা যখন বাচ্চার সামনে বলেছে, তখন বাচ্চা বলছে, ঠিকই কথা বলেছো, যে যত তাড়াতাড়ি এই পুলসিরাত পার হবে,
তত তাড়াতাড়ি আল্লাহ জান্নাতে চলে যাবে। মেয়েটা বলছে বাদশাহ, যদি আপনার এটা কথা বিশ্বাস হয়ে থাকে, আল্লাহর ভয় অন্তরে থাকে, তাহলে আপনাকে মানতে হবে যে যত তাড়াতাড়ি পুরুষের রাত পার হবে তত তাড়াতাড়ি জান্নাতের নায়ক নায়িকা হয়ে যাবে। এটা যদি আপনার মুখের কথা হয়, তো আল্লাহর কোরআনের কথা একটা আপনার কাছে স্পষ্ট করে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। বন্ধু আমার, যখনই কথাটা সুন্দর করে স্পষ্ট করে বলতে আরম্ভ করেছে, বাদশা গো, আল্লাহর কোরআনে যদি এত সুন্দর স্পষ্ট কথা থাকে, না 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 স্পষ্ট করা দরকার হবে না। আল্লাহর বান্দা আপনি শুনে নেন, সুন্দর করে তিনটা মেয়ে উত্তর দিতে আরম্ভ করলো। যেই তিনটা কথা উত্তর দিয়েছে, জীবন ধন্য করার জন্য উত্তর দিয়েছে। মানুষের দল আপনি শুনে নেন, আমরা যারা বসে আছি, এমন একটা ছেলে জন্ম দিয়েছি, এমন একটা মেয়ে জন্ম দিয়েছি, দাঁড়িয়ে তো কথা বলতে পারে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো পারে না, এখন 12 বছর বয়স আছে। বন্ধুরে আমার, মুসলমানের বেটা এখন পর্যন্ত আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া ইয়া কামা বাত্তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতাইয়া, এই সম্পূর্ণ বাইত বাণী সূরাটা দোয়াটা বলতে পারে না। হে মুসলমান, তারপর আমরা আবেদন করে বসে আছি, আমরা একজন মুসলমান। বন্ধুরে, মুসলমান হতে পারেন, মুসলমান হতে পারেন, আপনি মুসলমান হয়ে আছেন আল্লাহর দয়াতে, কিন্তু বন্ধু এখন পর্যন্ত আমরা সাকসেস মুসলমান হতে পারিনি। প্রমাণ এই দুটো মেয়ের কথা আপনাকে বলবো, এই দুটো মেয়ের কথা আপনারা শুনবেন, অবশ্যই শুনবেন তো। বাবা, কারা কারা শুনবেন বলুন তো, কারা কারা শুনবেন দুটো মেয়ের কথা? এত ইম্পর্টেন্ট কথা বলছে মেয়েটা, যে ইম্পর্টেন্ট কথাগুলো বলছে দুটোকে রেখে দিলাম। প্রথম নম্বরে মেয়েটা বলছেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। বন্ধু, 1 নম্বর দলিল চলে গেল, থাকলো 2 নম্বর দলিল। 2 নম্বর মেয়েটা এই ছোট্ট মেয়েটাকে ঝাঁকি মেরে বলছে, তোম তুই একলাই মনে কোন হাদিস জানিস, মাথার সামনে বলে তুই কাজটাকে ছিনিয়ে নিয়ে নিবি আমার কাছ থেকে। না হুজুর, ওনাকে আপনি কাজটা দেবেন না, আমিও কোরআন থেকে একটা দলিল দিব, আমিও কাজটা পাবো, ওরা 2 জন কাজটা পাবে না। তর্ক বিতর্ক, 3 জনের ভিতরে ঝামেলা লেগে গেল। আর বাদশা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আল্লাহ, এই 3টে মেয়ে 3 জনই নিজের জন্য যুদ্ধ করছে। তো যুদ্ধ করছে কি নিয়ে যুদ্ধ করছে? পবিত্র কোরআন নিয়ে যুদ্ধ করছে। হে মহান রব, আমি বাদশা, আমার 3টা ছেলে 2টো মেয়ে আজ পর্যন্ত দাঁড়িয়ে একটা কোরআনের ওয়ার্ড বলতে পারে না, আর একটা গরিবের মেয়ে আমার সামনে দাঁড়িয়ে কোরআন কিনে যুদ্ধ চালিয়ে দিয়েছে, আমাকে কোরআনের যুদ্ধ দেখিয়ে দিয়ে আমার কাছ থেকে কাজ চিন্তা করতে পারবে। এরকম ট্যালেন্ট মেয়ে তৈরি করেছে কে? একটা গরিব মানুষ। আপনি আজকে গরিব নাই বন্ধু, আপনাকে আল্লাহ গরিব বানায়নি, ছিলেন 20 বছর পূর্বে গরিব, এখন আপনাকে আর গরিব বলা যাবে না। 20 বছর পূর্বে যান, 30 বছর পূর্বে যান, যার বাড়িতে একদিন বাড়িতে ভাত জোটেনি, সেই লোকটার আজকে 3 তলা বাড়ি। কথা ঠিক বললাম না ভুল বললাম? যেই লোকটা 3 বেলা খেতে পায়নি, মানুষের বাড়ি দরবারে দরবারে কাজ করে ঘুরিয়েছে, দেখেন আর 30 বিঘা জমি 5 লাখ টাকার মালিক। কথা ঠিক বললাম না ভুল বললাম? বন্ধু, সবই ঠিক আছে, সবই ঠিক আছে, ইমানের পরিবর্তন, আল্লাহ আমাদের পরিবর্তন এসে দিয়েছে। আপনি আমি পরিবর্তন হয়ে গেছি। পরিবর্তন কিসের জন্য হয়েছে আপনি জানেন? আল্লাহ বলছেন, বান্দা মান জা আবিল হাসানাতে ফালাহু আশরাম সালেহা। কোন আল্লাহর বান্দা যদি আমাকে খুশি করার জন্য 1 টাকা দেয়, আমি আল্লাহ তার বাড়িতে বরকত দিতে 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 10 টাকা থেকে 10,000 পরিবর্তন করে দেয়। আপনি আল্লাহকে 1 টাকা দিলে আল্লাহ আপনাকে 10 টাকা দেয়, এটা আল্লাহর ওয়াদা। আপনি 1000 বার জালসা শুনেছেন, আর 1000 বার জালসা শুনতে এসছে 100, 500, 5000, 10,000 পর্যন্ত দাম দিয়েছেন। ও আল্লাহর বান্দা, এতগুলো দান আপনি দিয়েছেন, কিন্তু যারা দান করেছেন বাবা 20,000, 30,000, 50,000, একটা লোক হাত দেখে বলুন তো, আমি মাওলানা দান করে করে গরিব হয়ে গেছি। একটা লোক বলুন তো, দান করে গরিব হয়েছি? না 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 না, গরিব হননি। যারা দান করেছিলেন, যারা গতবার 20,000 দিয়েছিলেন, আল্লাহ আপনার বাড়িতে এমন বরকত দিয়েছে যে আল্লাহ আপনাকে 50,000 টাকা দেওয়ার মতো শক্তি এখন দিয়েছে। জ্বলন্ত প্রমাণ হিসেবে এক্ষুনি দেখতে পাবেন। এখানে যতগুলো মানুষ আছেন যারা লাভ পেয়েছেন, এটা বড় ব্যবসা। আল্লাহ বলছেন, মান জা আবিল হাসানাতে ফালাহু আশরাম সালেহা। কেউ যদি আমাকে 1000 টাকা দেয়, আমি আল্লাহ তার বাড়িতে 10,000 টাকার ব্যবস্থা করে দিই। আমার দয়াতে, আমার ভালোবাসাতে পৃথিবীর মানুষ জানতে পারবে না আমার বাড়িতে এত বরকত হলো কি করে, এত টাকা হলো কি করে। আজ থেকে 30 বছর পূর্বে আপনি খেতে পাচ্ছিলেন না, এখন আপনার বাড়িতে খাওয়ার পরে খাওয়া, বেশি খাওয়ারগুলো আপনি ফেলে দেন। বন্ধু, সেই সমস্ত মানুষকে আপনি বলছি, ছুটে এসে বলতে পারবেন, মাওলানা আমি 20,000 টাকা দাতা, আমি আল্লাহর রাস্তায় মসজিদকে, যেই মসজিদ আমাদের সবচাইতে ভালো জায়গা, আমরা সেই মসজিদের জন্য আপনাকে বলতে পারি 20,000 টাকা আমি দিলাম, এই জন্য দিলাম।
পৃথিবীতে যত বিপদ আসুক না কেন মসজিদে গিয়েই সমাধান হবে ইনশাআল্লাহ। যত বড় বিপদ আপনি পড়ুন না কেন মসজিদে গেলেই আপনার বিপদ চুকে যাবে। কেন? সারাদিন টেনশন করে যখন মসজিদে আপনি জোহরে নামাজ পড়তে যান, নামাজ শেষে দুই হাত তুলে আপনি আল্লাহর কাছে কেঁদে বলছেন, মাবুদ সারাদিন তোমার মসজিদে এসে হাজিরা দিতে পারছি না, আল্লাহ আজকে শেষ সময় হাজিরা দিয়েছি, তুমি আমার হাজিরাকে কবুল করে নাও। এই টার্গেট যখন নিয়ে আসলো জীবন ধন্য হয়ে যাবে। ছুটে এসে বলতে পারবেন কোন আল্লাহর বান্দা আমি 20,000 টাকা বেনামি এক মহিলা 20,000 টাকা দিয়েছে। লিল্লাহে তাকবীর। একজন মহিলা বেনামিতে 20,000 টাকা। ভাবতে পেরেছেন? এই মা তো অরিজিনাল মা, এই মা তো বাদশাহ হারুন রশিদের স্ত্রী, এই মা তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর নবীর তৈরি করা সুন্নতি তারিখে জীবন কাটানো মা। এই মা তো পরিবেশ পরিশুদ্ধ করা মা, যেই মা 20,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন জানতাম না এই টাকাতে ম্যানেজার ছাড়া আর কেউ হাত দিয়েছে কিনা। যত সুন্দর টাকা দেখলাম, 20,000 টাকার বান্ডেল আমার চোখে দেখতে পেলাম। মাবুদ রে, ম্যানেজার নাড়তে পেয়েছে আর মালিক নাড়তে পেয়েছে, 3 নম্বর আমি আর কয়েকজন লোক নাড়তে পেরেছে। এত সুন্দর টাকা তোমার নামে 20,000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি। বেনামিতে একজন মহিলা 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আর কয়েকজন 100 করে দিয়েছে। ও আল্লাহর বান্দা দেখুন তো, একজন মা আমার বোন এসে 20,000 টাকা দিয়েছে। এখানে যতগুলো মানুষ বসে আছেন অনুরোধ করে বলবো আপনারা উঠবেন না, এটা মসজিদ কেন্দ্রিক, মসজিদের জন্য জালসা। দেখেন আপনার 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, 5 তলা বাড়ি, বাড়ি খালি চকচক চকচক করছে। আর আল্লাহ বলছেন 300 জন বাড়ির মালিক, আর 300 জন বাড়ির মালিকের একটাই বাড়ি, সেটা হলো ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর আপনার মসজিদ। 300 বাড়ির মানুষ যেখানে নামাজ পড়ে, সেই 300 বাড়ির লোকের সমাজের লোক যদি এই মসজিদকে নির্মাণ করতে যায়, আপনার বাড়ি থেকে 17 ডবল চকচক করবে যদি আপনার প্রেম ভালোবাসা থাকে। পারবেন? কোন আল্লাহর বান্দা 20,000 টাকা দিতে? আমার মা বোন 20,000 টাকার মধ্য থেকে একজন মা দিয়েছেন 20,000 টাকা। আপনাদের কাছে কোন আল্লাহর বান্দা কি আছেন মাওলানা আমি 20,000 টাকা দান দিব? 20,000 টাকা দান দিলে কত আপনি নেকি পাবেন? কোরআনের হিসাব হলে 20 লাখ নেকি আল্লাহ আপনাকে দিবে। যদি মান জা আবিল হাসানাতে ফালাহু আসরাম সালেহা। আল্লাহ বলছেন বান্দা তুমি যে একটা খেটে খাওয়া লোক, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করো, আর তোমার টাকা আমি মসজিদের জন্য চাইছি, আমি আল্লাহ তোমাকে কম বুঝে চাই না। হে বান্দা তুমি যদি খুশি আল্লাহর ভয়ে 1 টাকা দিয়ে দাও, 10,000 টাকা দিয়ে দাও, 20,000 টাকা দিয়ে দাও, আমি আল্লাহ তোমার কষ্টের টাকাটা আবার তোমার বাড়িতে ফিরিয়ে দিব। কিন্তু বান্দা তুমি জানতে পারবে না তোমার টাকাটা আমি কিভাবে তোমাকে ফিরিয়ে দিচ্ছি। বন্ধু ছুটে এসে বলুন কে সাদম দা? আরেকটা হয়ে গেছে শফিকুল ইসলাম আমাদের কালীতলারই, ও ঠিক মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 20,000 টাকা আমাদের কমিটির হাতে দিয়ে দিয়েছে। 20,000 টাকা এখানকার ঠিকাদার শফিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ। কি দাদা আপনার নাম? মানজারুল। 500 টাকা। একটা ছোট্ট ছেলে ছুটে এসে 500 টাকা। আল্লাহর বান্দা দেখুন শফিকুল ইসলাম ঠিকাদার নাকি 20,000 টাকা। আচ্ছা বলুন তো, কেরালায় কাজ করতে গেছে, উনি 5,000 টাকা আমার ফোন পে পাঠিয়ে দিয়েছে। কি নাম ওনার? মাহাতাবালি। মাহাতাবালি কেরালায় কাজ করতে গিয়েছে, উনি 5,000 টাকা দিয়েছেন ফোন পে। এই কেরালা থেকে মাহাতাবালি ইনশাআল্লাহ ফোন দিলে মনে হয় 5,000 টাকা দিবে। না এটা না, এটা জি অবশ্যই দিতে পারে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দাদা কি নাম? লাল মোহাম্মদ। উঠবেন না, উঠবেন না, অনুরোধ করে বলছি। লাল মোহাম্মদ আমার দাদা 1,000 টাকা দাতা 1,000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। শফিকুলের জন্য বিশেষভাবে মনে করছি এতটি মানুষের ভিতরে শফিকুলের মনে জাগলো আল্লাহ তোমার ভয় অন্তরে আছে, আমাকে আল্লাহ তুমি সম্পত্তি দিয়েছো, টাকা দিয়েছো, এই ইনকামের পথ দিয়েছো, আল্লাহ তোমার পথ ছাড়া কেউ চলতে পারে না। সেই শফিকুল নিজের ইনকামের পথ থেকে টেনে নিয়েছে 20,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ রব্বুল আলামিন তোমার বান্দা 20,000 টাকাকে টাকা মনে করলো না, আল্লাহ তোমার বান্দি টাকা মনে করলো না, 20,000 টাকার বান্ডিল এসে দিয়ে চলে গেল। নগদ নগদ টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, জীবনের পথ উন্নত করে দাও। হে রব্বুল আলামিন আতিবিল বাস রব্বান নাস ইসবান্তা সাফিরা সিবা ইল্লা সিবা কাসাবাল্লাহি বাদরা সাকামা। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দীদের খেলা আল্লাহ তুমি জানো, কত টাকা দান করে যাচ্ছে।
যাচ্ছে আল্লাহ। মানুষেরা 30 বছর বয়স, 30 বছর থেকে দান করে চলেছে, 50 বছর থেকে দান করছে আল্লাহ। তোমার ভালোবাসার অফারটা সবাই ঘরে ঘরে পেয়ে গিয়েছে মাবুদ রে। বিশেষ করে যে সমস্ত লোকেরা দান করেছে আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন দাদা, 1000, 500, 5000, কিন্তু বিশেষ করে যারা দিতে পারবেন। একজন হাজী সাহেব গতবার একটা দান দিয়েছিলেন, নামটা ভুলে গেছে হাজী সাহেবের। ও সাদ্দাম ভাই, হাজী সাহেবের নামটা কি ছিল জি? নাজির হোসেন সাহেব, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার সামনে জালসা আছে, কামাতে জালসা আছে, সেক্রেটারি কামাত মাদ্রাসা সেক্রেটারি জালসা শুনতে এসে মুলাকাত করতেছে, 500 টাকা দিয়ে গেছে। বাপ দেখেন মুসলমানের টান কত, ভালোবাসা কত। যেখানেই মুসলমান দেখবে আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, বিধবাতার জন্য হাত পাতবে, সেখানেই মুসলমানেরা চচ্চর করে দান করবে। দাদা চলে যায় না, অনুরোধ করে বলছি, যারা উঠছেন আপনাদেরকে বিশ্বাসের সাথে বলছি, আপনার উঠে যাওয়া ইমানি কর্মজোরতা প্রমাণ করে দেওয়া। ছুটে আসুন। বলছি 786 টাকা দিয়েছে, 5000 টাকা দিতে চাইছে। আপনি মাশাআল্লাহ, কি নাম দাবি করেন? হ্যাঁ বলেন, বলেন গতবার আপনাকে কি নাম? জাবদুল ঠিক আছে। ও জাবদুল ভাই, আসসালামু ওয়ালাইকুম সালাম। জাবদুল দা, আপনি তো গতবার একটা মোটা অঙ্ক করেছিলেন, আলহামদুলিল্লাহ সব বুঝতে পারছি, চিনতে পারছি, কিন্তু আজকেও সেই মোটা অঙ্কের দিকে আপনার অপেক্ষা করে আছি। জাবদুল দা, বেশি নেব না আপনার কাছে, 20,000। শফিকুল্লাহ 20,000 দিয়েছে, একজন আমার দিদি এসে 20,000 টাকা দিয়েছে, আর আপনার কাছে 20,000। তো আপনার মুখ থেকে কত বলছেন? 5,000 টাকা নিব না আপনার। ও দাদা, তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, 786 টাকা দিয়েছেন আপনি নগদ, আর 5,000 টাকা দিয়েছেন, কিন্তু আর 5,000 টাকা দেন অন্তত। আপনার কাছে বিশেষভাবে আবেদন করছি, এতটি লোকের ভিতরে আপনার নাম চলেছে, তার বুঝতে হবে আল্লাহ আপনাকে একটা সম্মানের জায়গা দিয়েছে, আর ইজ্জতের মালিকই আল্লাহ। দাদা আর 5,000 টাকা দিয়ে বলুন, 10,000 টাকা আপনি বাকিতে লিখিয়ে দিবেন। নারে তাকবীর। চিন্তা ভাবনা করে আওয়াজটা এত সুন্দর দিয়েছে, চিন্তা ভাবনার আওয়াজ আমি কানে পেয়ে বুঝে নিয়েছি, মনটা নরম হয়ে গেছে। দাদা আমি তাকবীর দিয়েছি আল্লাহর রাস্তায়, সব মানুষ আল্লাহু আকবার প্রতিধ্বনি দিয়ে দিছে, আপনি মানলেন তো 10,000। নারে তাকবীর। রব্বুল আলামিন, আমি জাবদুলকে চিনি না, তুমি তোমার বান্দা জাবদুলকে চেনো। 5,000 টাকা আল্লাহ বাকি রেখেছিল, 786 টাকা নগদ দিয়েছিল আল্লাহ। আবার আবেদনের সঙ্গে সঙ্গে আরো 5,000 টাকা বাড়িয়ে দে, 10,786 টাকা তোমার বান্দা দিয়েছে, কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ, যে সমস্ত মানুষরা 500, 100, 1000 করে দান করছে, এরা তোমার মসজিদের পাগল, তোমার ভয়ের পাগল, জীবনের পরিবর্তন তুমি এনে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যত লোক আছেন বাবা উঠে আসুন চট্টর করে। এটা কার জালসা? মাদ্রাসা নয়, মক্তবে নয়, জালসাটা মসজিদের জন্য তৈরি করেছে। ও আল্লাহর বান্দা, এই মসজিদে কার কার দান চলবে? যে মসজিদের জন্য আপনি জায়গা তৈরি করেছেন। মসজিদকে দোতলা বানাতে হবে কেন? মসজিদের জায়গা হচ্ছে না, মসজিদের পিলার নাই, খাম্বা আপনি দেননি, সেই ভুলটা আপনাদের আগে হয়ে গিয়েছে। সেই মসজিদটাকে ভেঙে দিয়ে আবার প্রচুর খরচ আছে, আরে প্রচুর খরচ বহন করবে কে? পৃথিবীতে যত আল্লাহ আল্লাহর ভয় কান্নাওয়ালা মুসলমান আছে, এই পায়ের ঘাম মাথায় ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে 500, 200, 100 করে জমা করে, মা বোনের আমার ডিম বাচ্চা, মুরগি বাচ্চা টাকা, স্বামীর কাছ থেকে কিছু টাকা জমিয়ে রাখা, সব আল্লাহর রাস্তায় ব্যয় করে 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 3তলা 4তলা মসজিদ হচ্ছে। হে মহান রব, তোমাকে খুশি করার স্বার্থে এই মানুষগুলো পাগলের মতো দান করে চলেছে। গত 3 দিন হলো বোলাতুলের মাটিতে জালসা করতে গেছিলাম। ও আল্লাহর বান্দা, ঈদগাহার উন্নতি কল্পে জালসা হলো, 22.5 লাখ টাকা কালেকশন হলো। দিলকে আপনার মতো আমার মতো গরিব শ্রেণীর মানুষেরা যারা আল্লাহকে ভয় করে। বাপ, এখনই কি আপনি বসে থাকবেন আল্লাহর ঘরকে নিয়ে? আল্লাহ বলছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদ আল্লাহ। হে মানুষেরা, তোমরা আমার ঘর নির্মাণ করো। বান্দারে, আমি আল্লাহ জানি কত কষ্ট করে তুমি টাকা ইনকাম করো, কিন্তু বান্দা শোনো, তুমি যে কষ্ট করে টাকা ইনকাম করেছো, আর সেই কষ্টের টাকাটা তুমি মসজিদ মাদ্রাসা দান করেছো, আমি আল্লাহ নিজের চোখে দেখেছি তোমার কতটা ভয় আছে। হে বান্দা, তুমি শুনে নাও, তোমার কষ্টটাকে আমি আল্লাহ ছিনিয়ে নিব না, এত কষ্টের টাকা আমি মসজিদে জমা করে রেখে দিব না, তোমার কষ্টের টাকাটাকে আমি আল্লাহ ফিরিয়ে দিব। কিন্তু বান্দারে, শুধু মাঝখানে পরিবর্তন, তোমার মনটা নিব, তুমি আমাকে কত জন্য ভালোবাসো, এই ভালোবাসার জন্য তোমার মনটা নিব। নাম কি দাদা? বেনামিতে তোমার বান্দা কোথা হতে এলো,
1000 টাকা আল্লাহ মসজিদে দিল। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মতে দোয়া কবুল করো রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার, আজিবিল বাস রব্বান নাস, ইসলামতা সাফিলা সেবা ইল্লা সেবাকা সেফাল্লাহ গাদারো সাকামা। রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দীরা 500 1000 করে দান করে যাচ্ছে, মনের মাকসাদ পূরণ করে দাও আল্লাহ গো। ডাক্তার তুমি কবিরাজের কবিরাজ, চাহিদা তাদের পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা। আমাদের নাজির হোসেন সাহেব, ওই হাজী সাহেব। লোকটাকে দেখতে পেলাম না, কই লোকটা? নাজির সাহেব, এই যে পিছনে আছে মোসাফির। ওরে সুবহানাল্লাহ, ভালো আছেন জানা না? নামটা কিন্তু সেদিন মনে আছে, কিন্তু লোকটাকে সালাম দিলাম তো ভুলে আছি না। নাজির হোসেন, কত সুন্দর নাম। উনি কত দিয়েছেন? 7000 টাকা। বলেছে ও না না, আপনি যদি উঠে আসেন না। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আর 7000 না দিলে না হাত ছাড়বো না। 7 7 14 হলো না, কতটি? 7, তো ওই 14000 ছেড়ে দিয়ে 10000 করে দেন, দিবে ইনশাআল্লাহ। যে লোকটা 5 লাখ টাকা খরচ করে জি কাবার গিলাপ ধরে কেঁদে কেঁদে বলেছে, মাবুদ তোমার ভয় না থাকলে 5 লাখ টাকা মাটিতে ফেলতাম না। তোমার ভয় না থাকলে আল্লাহ ছেলে মেয়েকে রেখে আল্লাহ কাবা শরীফে আসতাম না। হে রব্বুল আলামিন, হাজী নাজির আলী সাহেব তোমার বান্দা তোমাকে খুশি করে চলে এসেছে। মাবুদ গো 7000 টাকা এমন ঘোষণা করেছিল, চাইতে চাইতে 3000 বলে আল্লাহ 10000 পূর্ণ করে দিল। আজেবিল বাস রব্বান নাস ইসলামতা সাফিলা সেবা ইল্লা সেবাকা সেবাল্লাহ কদর সাকামা। মাবুদ, যেই মানুষের অন্তরে তোমার ভয় থাকবে তারা ভুল করবে না। আল্লাহ কথা জ্বলন্ত প্রমাণ, তোমার বান্দা নাজির সাহেবকে কবুল করে নাও, পরিবারকে সুখ দিয়ে দাও, মসজিদ মাদ্রাসা প্রেম তুমি জাগিয়ে দাও। যতগুলো লোক বসে আছে আল্লাহ 100 550 করে দান করলো, তাদের চাহিদা তুমি পূরণ করে দাও। ইয়া আল্লাহ, টাকাওয়ালা মানুষদেরকে টাকা তুমি বরকত দিয়ে দাও, যাদের কম টাকা আছে আল্লাহ তাদের কামাইতে বরকত দাও। 100 টাকা দান করে আল্লাহ তুমি 1000 টাকা কামাইয়ের ব্যবস্থা করে দাও। মাবুদ গো, তোমার ভালোবাসার স্বার্থে মানুষগুলো পাগল হয়ে আছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যত এ করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। মাশাআল্লাহ, আমার এক যুবক ছোট্ট ভাই উঠেছে, 150 টাকা দিয়েছে আল্লাহ। এই 150 টাকা কামাই করার পথ দিয়েছে আল্লাহ। সামনে জীবনে আল্লাহ তাকে বড় মানুষ বানাও, শফিকুলদার মতো 20,000 টাকা দিতে পারে, বেনামিতে সে মায়ের মতো যেন টাকা বড় দান দিতে পারে। আল্লাহ জীবনে পরিবর্তন দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম চাচা? ওটা আমার ফুফা। কিন্তু ও সাদ্দামদার ফুফা, আমার সলেমান চাচা 2000 টাকা। দাদা আপনার নাম? 4 লাখ লোক দিবে না তার জন্য বলে পালিয়ে যাচ্ছে বা চটচট করে। সলেমান নামে আল্লাহ তোমার বান্দা ছিল কি না ছিল মাবুদানে বোঝা গেল। ও গো আল্লাহ দয়াময় দয়াতে করিয়া 2000 টাকা লাও কবুল করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন যুবক ছুটেছে 200 টাকা। একজন দাদা আমার মাশাআল্লাহ, দাদা নাম কি? হ্যাঁ, কামির উদ্দিন। কিন্তু দাদাকে দেখেই মনটা জুড়িয়ে গেল। যে জামাটা পরে আছে জামাটার দাম অন্তত 800 টাকা, গেঞ্জিটা পরে আছে, আর প্যান্টটা ভালো মানের প্যান্ট পরে আছে আলহামদুলিল্লাহ। দেখে বুঝতে পারলাম কামির উদ্দিন দাদার কাছে আরো 1000 টাকা পাওয়া যাবে। জি, চালাক মানুষকে ইশারায় কাফি। জি, বুঝে গিয়েছে। দাদা নাম কি? আরিফ আলী। এই গ্রামে বাড়ি? বিলাসপুর থেকে জালসা শুনছে আরিফ আলী, 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দাদা আমার এখানে বাড়ি নাকি না বাইরের ছেলে? বাইরে না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওটা হতে তোমার বান্দা জালসা শুনতে এলো, দিব কি না দিব আল্লাহ মনে মনে নিল। হঠাৎ করে পরিবর্তন মনে গেল, 1000 টাকা আল্লাহ দিয়ে চলে গেল। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া এই জানলা আল্লাহ কবুল করিয়া। আমিন সুম্মা আমিন। দাদার 1000 টাকা কামিলুল্লাহ হয়ে যাবে। নারে তাকবীর। বাকিতে রেখে দিবেন। কামিরুল দামা 2000 টাকার দাতা। কেন আজকে চিন্তা? সুবহানাল্লাহ, কত টাকা জি? হ্যাঁ, আমি দেখছিলাম যে টাকা মনের বাকিতে রেখে কিন্তু নগদ টাকা বেরিয়েছে। এতটি মোটা টাকা আছে। আল্লাহ কি ভুল করলাম, আপনারা চিনিয়ে দিবেন না। বড় মাছ আমি ধরতে পেরেছিলাম, যে মাইচকোল মাছ ধরেছি। এই দিয়ে কথা মাঝে বললে হবে না কিন্তু। বাবা এই মেজো বা আমার দাদা আমার কত দিয়েছেন? 2000 টাকা কামিরুল। মাশাআল্লাহ। হে রব্বুল আলামিন, ইমানের ভালোবাসা তুমি জানো, অন্তরের প্রেম তুমি জানো, ভয় আল্লাহ তুমি জানো। 2000 টাকা দিয়ে তোমার ঘর মাদ্রাসা মসজিদকে নির্মাণ করতে চলেছে। কত কষ্ট করে মানুষেরা টাকা ইনকাম করে আল্লাহ। যে সমস্ত দাদারা না নাম
বলে আল্লাহ টাকা দিয়ে চলে গেল। মাবুদ গো, তাদের কামাইতে বরকত, রুজিতে বরকত, সংসারে সুখ দিয়ে দাও, জীবন ধন্য করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা।